একটানা লাগাতার বর্ষণে কুলিক নদী বাঁধ ভেঙে পড়ায় জল ঢুকে গিয়েছে চাষের জমিতে। চরম ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকেরা। হেমতাবাদ বিধানসভার বিন্দল গ্রাম পঞ্চায়েতের বালিয়া এলাকায় কুলিক নদীর বাঁধ 3 জায়গায় ভেঙে বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন। দুদিন আগে থেকেই নদীতে জল বৃদ্ধির পর শুরু হয়েছে বন্যা পরিস্থিতি। সমস্যায় বালিয়া অন্তরা বারবার এলাকার কৃষকরা। প্রায় 4000 একর জমি জলমগ্ন হয়ে দাবি এলাকার কৃষকদের। জমিতে ফসল লাগিয়ে ক্ষতির মুখে প্রায় 3000 কৃষক। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। বিধায়কের সাথে রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ ছিলেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন, প্রতি বছরই বর্ষার অতিরিক্ত বৃষ্টিতে কুলিক নদীর বাঁধের কিছু অংশ ভেঙে যায়, ফলে চাষের জমি জলের তলায় চলে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন তারা। হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন জানিয়েছেন, সেচ দপ্তরের সাথে কথা হয়েছে, অবিলম্বে নদীর বাঁধ মেরামত করে মানুষকে দুর্দশার হাত থেকে বাঁচাতে হবে। 10 বিঘা মতো। কি সমস্যা হচ্ছে আপনাদের? এই ফসলটা লাগাই, ফসলটা কৃষি জমিটা চাষ করি, প্রত্যেকবারে খেয়ে নেয়। বিগত 17 সাল থেকে কি সমস্যা হচ্ছে? বন্যার জলে নদীর জলে আসে এবং সব ডুবাই এসে খেয়ে নেয়। কত সাল থেকে? বিগত 17 সাল থেকে। এখন এটা কবে শুরু হচ্ছে? কালকে থেকে, রবিবার থেকে, বুধবার থেকে। জল কি ডুবে যাচ্ছে? ডুবে গেছে। তো আপনি কি কোথাও জানিয়েছেন অভিযোগ বা সমস্যার কথা? আমি ই করছিলাম, বলছিলাম এমএলএ সাহেব আসছিল, দেখে গেল, কি করে উনি বলবেন। এর আগে আপনাদের সমস্যা নিয়ে কিছু বলেন? বলছিলাম হয় নাই, অনেক জায়গা বলছিলাম, করে নাই কাজ। এখন দেখি এমএলএ সাহেব আসলে দেখে গেল, কি করে দেখি। কি চাচ্ছেন আপনারা? আমি তো গার্ডওয়াল চাচ্ছি এখানে। আমি আজকে সকালবেলা যখন জানতে পারি এখানে বড় বালিয়ার সুতিকুড়া ঘাটে এখানে বাঁধের থেকে জল উপড়ে আমাদের বড় বালিয়ার দিকে জলটা গিয়ে জলে যে কৃষি জমি আছে, ধান লাগাচ্ছে মানুষ, সেই ধানটা একদম জলের নিচে চলে গেছে। আমি দেখতে আসলাম, দেখলাম যে এখানকার সাধারণ কৃষক মানুষদের দুর্দশার কথা আমি শুনেছিলাম, কিন্তু আজকে সরজমিতে দেখলাম। আমি আসার সময় আমি আমার রায়গঞ্জ বিডিওকেও আমি বলেছিলাম, বিডিও সাহেব উনিও এসেছিলেন, সঙ্গে আরো কয়েকজন এসেছিলেন, ওনারা দেখে গেছেন। এবং আমার বিডিও সাহেবের সাথে কথা হলো, এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বললাম, উনিও কথা বললেন, আমিও কথা বলবো, যেন আমাদের যে কুলিক নদী এই বৃষ্টির জলে বাড়ছে, এই বাঁধটা ভেঙে গিয়ে যে জলটা উপড়ে কৃষি মানে চাষের জমিতে উঠে যাচ্ছে, সেটা যেন খুব তাড়াতাড়ি এখানে কিছু যে বস্তার মধ্যে বালি ঢুকিয়ে এখনকার মতো যেন এইটা সমস্যার সমাধান করা যায়, এবং পরবর্তীতে এই জায়গাগুলোতে বাঁধ তৈরি করে যদি গার্ডওয়ালের ব্যবস্থা করা যায়, এখানকার মানুষের খুব উপকার হবে। সেটা আমি আমার যে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আমি ইরিগেশন ডিপার্টমেন্টে এই ব্যাপারে আমার লিখিত জানাবো। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আপনি কি জীবনের বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।